আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2018 সালে রিলিজ করা একটি চাইনিজ মুভির গল্প মনস্টার হান্ট 2 নিয়ে। আপনারা যদি এখনো মনস্টার হান্ট মুভির প্রথম পর্ব এক্সপ্লেন না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে গিয়ে প্রথম পর্ব পেয়ে যাবেন, কারণ আপনি যদি প্রথম পর্বটা না দেখে থাকেন তাহলে এই পর্বটা বুঝতে আপনার একটু কষ্ট হবে। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে গল্পটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের বলা হয় হুবা নামের মনস্টার বাচ্চাটি যখন তার মানুষ মা বাবার থেকে মনস্টারদের দুনিয়া চলে আসে, তখন হুবা আর বাকি মনস্টার মিলে জঙ্গলে একটা গ্রাম করে তোলে, যেখানে সকল মনস্টার মিলেমিশে অনেক শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে। কিন্তু সেখানে দুষ্ট রাজা মনস্টারের সৈনিক এসে পড়ে হুবাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এরপর সকল মনস্টার মিলে ওই দুষ্ট মনস্টারের উপর আক্রমণ করে এবং তাদের লড়াইয়ের এক পর্যায়ে ওই দুষ্ট মনস্টারকে হারানোর পর হুবা তার হাত থেকে ছিটকে গিয়ে এক জল স্রোতে পড়ে যায়। এরপর আমাদের ওই দুষ্ট রাজা মনস্টারকে দেখানো হয় যে তার সৈনিককে বকা দিচ্ছিল, কারণ সৈনিক মনস্টার হুবাকে তার কাছে নিয়ে আসতে ব্যর্থ হয়েছিল। এরপর আমরা সং আর হোয়ানকে দেখতে পাই, যারা কিনা এক কবিরাজের কাছে এসেছে সং এর চিকিৎসার জন্য। এবং এখানে ওই কবিরাজের ভাষা খুবই হাস্যকর ছিল, যেটা আপনি আসল মুভি দেখলে ওই মজাটা পাবেন। যাই হোক, এখান থেকে তারা ওষুধ নিয়ে যাওয়ার সময় তারা হুবাকে নিয়ে ভাবতেছিল, ঠিক তখনই এক মহিলা হুয়ানের সাথে ধাক্কা খেতে নেয়। তখন হুয়ান বুঝে ফেলে এটি একটি মনস্টার। তখন হুয়ান সেই মনস্টারের উপর আক্রমণ শুরু করে এবং এই মনস্টার এসেছিল হুবা কোথায় আছে এটার জানার জন্য। কিন্তু হুয়ান এখানে জাদুর পুতুল দিয়ে সেই মনস্টারকে কাবু করে ফেলে। তখন আশেপাশের মানুষজন হুয়ানের প্রশংসায় তালিতে শুরু করে। এরপর দেখা যায় আরো বেশ কয়েকটি মনস্টার সেখানে চলে আসে এবং তারা সবাই মিলে হুয়ানের উপর আক্রমণ করে এবং হুয়ান একা তাদের সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই এক মনস্টার হান্টার এসে সকল মনস্টারদের কয়েদ করে ফেলে। এরপর সং আর হুয়ান তার কোমরের ব্যাজ দেখে বুঝতে পারে এই মানুষটি মনস্টার হান্ট ব্যুরো থেকে এসেছে। এরপর পরিচয় পর্ব শেষ করে সে ওখান থেকে চলে যায়। এদিকে হুবা সেই জল স্রোতে ভেসে মানুষের দুনিয়ায় চলে আসে। এখানে এসে হুবা তার মা বাবাকে মিস করে, অর্থাৎ সং আর হুয়ানকে মিস করে। এরপর জঙ্গলে হুবাকে কজন বাচ্চারা দেখে ফেলে এবং তারা হুবাকে ধরার জন্য তাড়া করতে থাকে। এদিকে হুবা দৌড়ে এক বাজারের ভিতর ঢুকে পড়ে। এদিকে বাচ্চারাও চলে আসে তাকে খোঁজার জন্য। এদিকে এক মনস্টার হুবাকে বাচ্চাদের হাত থেকে বাঁচিয়ে নেয় এবং সে হুবাকে জিজ্ঞেস করে তুমি কোথায় থেকে এসেছো। তখন হুবা তার বাবা মার চিত্র আঁকিয়ে দেয়, অর্থাৎ সং আর হোয়ানের ছবি আঁকিয়ে দেখায়। তখন মনস্টার বুঝতে পারে সে তার বাবা মাকে খুঁজছে। এদিকে মনস্টারের বস, যার নাম ছিল সিগু, সেই কেসিনোতে ঢুকে জুয়া খেলছিল। আর সে জুয়া খেলায় এক পিচ্চি মনস্টারকে দিয়ে তার গুটি ঘুরিয়ে বারবার সে জিতেই যাচ্ছিল। তখন সেখানে এক মেয়ে আসে আর সে ওই গুটিকে বারবার ঘোরানোর ফলে ওই পিচ্চি মনস্টারের মাথা ঘুরে যায়। আর তখন সিগু জুয়ারে ধরা পড়ে যায় আর সবাই মিলে জুয়ারু সিগুকে তাড়া করে এবং এই পর্যায়ে সে তার গোলাম মনস্টারের সাহায্যে সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আর জুয়ারু সিগু যখন হুবাকে দেখতে পায়, হুবা তখন তার ভুট্টা খাচ্ছিল। তখন সে হুবাকে দেখতে পেয়ে হুবাকে লাথি মেরে তাড়িয়ে দেয় এবং এটি করার ফলে তার গোলাম মনস্টার তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। এদিকে সং আর হোয়ান এক দোকানে ঢুকে পড়ে, যেখানে এক কারিগর ছিল যে নষ্ট হয়ে যাওয়া অস্ত্রগুলো ঠিক করে দিত। আর সে সুঙের চাবুক ঠিক করে দিতে চায় না। আর তখন হোয়ান বলে চাবুকটি আমার কাছে থেকে নষ্ট হয়ে গেছে। আর তখন কারিগরটি বেরিয়ে আসে আর হোয়ানকে দেখে হোয়ানকে পছন্দ করে ফেলে আর চাবুকটি ঠিক করে দিতে রাজি হয়ে যায়। এদিকে জুয়ারু সিগুকে এক মেয়ে কিডন্যাপ করে নিয়ে আসে, কারণ সিগু তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। আর তাদের ভিতরে একটা কন্ট্রাক্ট হয় যে সময় মতো টাকা ফেরত না দিতে পারলে এই মেয়েটিকে বিয়ে করতে হবে। এখানে বোঝা যায় যে এই মেয়েটি জুয়ারু সিগুকে অনেক পছন্দ করত, কিন্তু জুয়ারু সিগু এই মেয়েটিকে পছন্দ করতো না আর সে তার কাছ থেকে আরো সময় চায়। সেই জন্য মেয়েটি জুয়ারু সিগুকে কিছু মজার শাস্তি দেয় যা খুবই হাস্যকর ছিল এবং শাস্তি স্বরূপ তাকে বেঁধে রেখে তার পায়ে কাতুকুতু দেওয়া হচ্ছিল। এরপর মেয়েটি ওদের থামিয়ে বলে যদি আমার সিগু হাসতে হাসতে মরে যায় তখন আমি কাকে বিয়ে করব। যাই হোক, এরপর দেখা যায় এই মেয়েটিও হুবাকে খোঁজার জন্য লোক লাগিয়েছিল। আর এদিকে কিছু মানুষ টাকার জন্য হুবার মতো দেখতে কিছু প্রাণী নিয়ে আসে, যা দেখে মেয়েটি অনেক রেগে যায় এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। এরপর সিগু ওই বিজ্ঞাপন দেখে বলে যে এই বাচ্চা মনস্টার তো আমার কাছেই ছিল আর সে এখন আমার কাছেই আছে। তখন মেয়েটি তাকে অফার করে যে তুমি এই বাচ্চা মনস্টারকে এনে দিলে তাহলে আমাদের বিয়ের শর্তটি এখানে থামিয়ে দিব আর তুমি আমার কাছ থেকে যে ধার করেছো এটাও দিতে হবে না। আর সিগু এতে রাজি হয়ে যায়। এরপর সং আর হোয়ান মনস্টার ব্যুরোর কার্যালয়ে চলে আসে এবং সং সেখানে তার বাবার নামে একটি সম্মাননা ক্রেস্ট দেখতে পায়। এরপর সেখানে মনস্টার হান্ট ব্যুরোর লিডার ইউন চলে আসে। এরপর সং তাকে বলে এটা আমার বাবার নাম, এটা এখানে কেন? এরপর লিডার ইউন বলে আমি তোমার বাবাকে চিনি, সে আমার সিনিয়র ছিল। এরপর সং জানতে চায় আমার বাবা বেঁচে আছে কিনা। তখন লিডার ইউন বলে তোমার বাবা 10 বছর আগে এক ক্লিয়ার টাউনে হারিয়ে গিয়েছে আর কেউ জানে না উনি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে। এরপর লিডার সং এর বাবার লেখার একটি বই তার হাতে দিয়ে বলে এখানে মনস্টার ধরার কিছু কৌশল লেখা আছে যা তোমার কাজে লাগবে। এরপর লিডার ইউন বলে আমার জানতে পারছে যে একটা ছোট মনস্টারের জন্ম হয়েছে যে কিনা আবারও মানুষ আর মনস্টারের ভিতর ভালোবাসা ফিরিয়ে আনবে। আর সেই ছোট মনস্টার হলো পুরনো রাজার ছোট ছেলে আর সে যখন খুশি হয় সে শুধু হুবা বাক্যটাই উচ্চারণ করতে পারে আর সে নিখোঁজ। আর তখন সং আর হোয়ান বুঝতে পারে সে তাদের হুবার কথা বলছিল। তখন সং বলে আমরা কি এতে
এতে আপনাদের সাহায্য করতে পারি? এরপর লিডার ইউন তাদেরকে একটা জাদুকরি জায়গায় নিয়ে যায় এবং এই জাদুকরি জায়গার বিশেষত্ব হলো এখানে বসে যদি আপনি আপনার আপনজনের কথা মনে করেন তাহলে সে কোথায় আছে তার লোকেশন দেখা যাবে এবং এই জাদু কিভাবে কাজ করে উদাহরণস্বরূপ তাদেরকে দেখানো হয়। এরপর দেখা যায় সং আর হোয়ান ওই মনস্টার পুরোতেই রয়েছে আর হোয়ান সংকে জাদু শেখাচ্ছে। এদিকে জুয়ারু সিগু ও তার গোলাম মনস্টার হোবাকে খুঁজতে থাকে, কিন্তু গোলাম মনস্টার চাইছিল না যে জুয়ারু সিগু হোবাকে খুঁজে পাক, কারণ সে জানতো হোবা তার বাবা মাকে খুঁজছে। সেই জন্য গোলাম মনস্টার হোবাকে খুঁজে পেয়ে তাকে নিয়ে অদৃশ্য হয়ে থাকে, কিন্তু সিগু এটা বুঝতে পারে আর হোবাকে ধরে ফেলে। এরপর সিগু হোবার চুল ধরে বলে, অনেকদিন হয়ে গেল তোর কথা মনে পড়ছিল, আমি তোকে তোর বাবা মার কাছে নিয়ে যেতে এসেছি। এটা শোনার পর হোবা শান্ত হয়ে যায় এবং হোবা সিগুকে পছন্দ করতে শুরু করে। এরপর ভুট্টা খাওয়ার সময় হোবা সিগুর মুখে থুতু দেয়, এতে সিগু অনেক রেগে যায়, কিন্তু গোলাম মনস্টার তাকে বোঝায় যে কোনো মনস্টার মানুষকে পছন্দ করলে তার মুখে থুতু দেয়। এরপর সিগু আর কিছু বলে না। এরপর সিগু সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় যার কাছ থেকে সে মুদ্রা ধার নিয়েছিল এবং তারা সেই বিষয়ে কথা বলছিল। এদিকে বাহিরে হোবা আর গোলাম মনস্টার খেলছিল আর খেলার সময় হোবা যখন চিৎকার করছিল তখন হোবা যা দেখছিল জুয়ারু সিগু তা দেখতে পাচ্ছিল, আর এতে সিগু অনেক ভয় পেয়ে যায় এবং ভূত ভূত করে চিল্লাতে শুরু করে। আর তখন মেয়েটি সিগুর অদ্ভুত আচরণ দেখে অনেক রেগে যায়। আর এমনটা হতে সিগু বাহিরে এসে তার গোলাম মনস্টারকে জিজ্ঞেস করে যে এমন কেন হচ্ছে তার সাথে। তখন গোলাম মনস্টার জানায়, তুমি হয়তো হোবার সঙ্গে বেশিক্ষণ থেকেছো যার কারণে এমন হচ্ছে, সেই কারণে জুয়ারু ভাবে একে বিক্রি করা হয়তো ঠিক হবে না। এরপর সেখানে ওই মেয়েটি চলে আসে, তখন জুয়ারু ওই মেয়েটির কাছে গিয়ে কিছু প্রেমের কথা বলে আর ওই মেয়েটি অনেক খুশি হয় কারণ মেয়েটি জুয়ারুকে মন থেকে ভালোবাসতো। আর এই সুযোগে জুয়ারু ওই মেয়েটির থেকে আরো মুদ্রা ধার নেয় এবং দলিলে স্বাক্ষর করে এবং দলিলে লেখা থাকে কালকের মধ্যে সে হোবাকে এনে দেবে এবং তাকে বিয়ে করবে। এদিকে দেখা যায় সে দলিলে ভুয়া স্বাক্ষর করে আবারও সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে মেয়েটি আবারও খুব রেগে যায়। এদিকে জুয়ারু তার চেহারা পরিবর্তন করে আবারও জুয়ার আসরে বসে পড়ে আর সেখানে তার গোলাম মনস্টার ও হোবাও ছিল। এদিকে জুয়ারু সিগু যখন বারবার খেলা জিতে যাচ্ছিল, এরপর জুয়ারু পাশে থাকা মেয়েটি যখন জোরে হাসি দেয় সাথে সাথে জুয়ারুর গোফ খুলে যায় আর তখন তারা বুঝতে পারে এটাই সেই ভণ্ড জুয়ারু সিগু যে সর্বদা 2 নাম্বারই করে। এরপর ওখানে থাকা লোকজনরা জুয়ারুকে ধরার জন্য তাড়া করে, তখন সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর সেখান থেকে গোলাম মনস্টার ও হোবা পালাতে নেয়। ঠিক সে সময় হোবা এক আয়নার সামনে পড়ে যায় এবং সে আয়নায় তার নিজের চেহারা দেখে খুব ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করে। আর এদিকে হোয়ান ঘুমাচ্ছিল, ঠিক তখনই হোবার চিৎকার শুনে সে তাকে দেখতে পায় আর সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। এরপর সে রেগে গিয়ে বাইরে চলে আসে হোবাকে খোঁজার জন্য। আর এদিকে জুয়ারু ওই লোকদের হাত থেকে বাঁচার জন্য এক সার্কাসে ঢুকে পড়ে। এরপর সে আবারও তার চেহারা পরিবর্তন করার জন্য বাঘের পোশাক পরে ফেলে। এদিকে সার্কাসের লোকজন তাকে ধরে নিয়ে যায় এবং তাকে দিয়ে জাদু দেখানো শুরু করে আর সেখানে জুয়ারুকে জাদু করে 2 ভাগ করা হয়। তখন হোবা এটা দেখে অনেক ভয় পায় এবং সিগুর জন্য কান্না শুরু করে দেয়। এরপর জাদু শেষ হলে হোবা জুয়ারুকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং হোবার এমন আচরণে সিগু অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং হোবার প্রতি অনেক মায়ায় পড়ে যায়। এরপর সং আর হোয়ান সেই জাদুর জায়গায় চলে যায় যেখানে কার কথা মনে করলে তার লোকেশন দেখা যায় আর সেখানে বসার ফলে তারা হোবার লোকেশন জানতে পারে এবং লোকেশন জানার পর তারা সেই দোকানে চলে আসে যেখানে তারা অস্ত্র ঠিক করতে দিয়েছিল এবং সেখান থেকে অস্ত্র নিয়ে বের হওয়ার পর তারা অল্প কিছুক্ষণের মধ্যে হোবাকে খুঁজে পায়। এরপর তারা সেখানে ইমোশনাল হয়ে পড়ে এবং হোবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, কিন্তু তখন ওই জুয়ারু সিগু এসে হোবাকে কেড়ে নেয় এবং সে বলে আমাকে 1000 মুদ্রা দিলে আমি হোবাকে দিয়ে দিব। এরপর তারা মুদ্রা দিতে রাজি হয়, কিন্তু তাদের কাছে মুদ্রা না থাকায় তারা মনস্টার হান্ট লিডারের কাছে তাকে নিয়ে যায় এবং লিডার তাকে 1000 মুদ্রা দিয়ে দেয়। এবং এটা দেখার পর জুয়ারু সিগুর গোলাম মনস্টার জুয়ারুর সাথে যেতে চায় না, কারণ সে বলে তুমি আজ টাকার জন্য হোবাকে বিক্রি করে দিয়েছো, কোন দিন জানি আমাকেও বিক্রি করে দিবা। এটা বলে সে সিগুর সাথে যেতে চায় না এবং জুয়ারু সিগু সেখান থেকে একাই চলে আসে এবং সে যাদের থেকে মুদ্রা ধার করেছিল তাদের ধার পরিশোধ করে। এদিকে হোবাকে কিনে নেওয়ার পর হোয়ান লিডারের কাছ থেকে হোবাকে চায়, কিন্তু লিডার ইউন হোবাকে আর দিতে চায় না। এরপর সে তার জাদু দিয়ে তার লোকজন সহ সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর হোয়ান আর সং ওদের ধরার জন্য ওদের পিছু করতে থাকে। এরপর তারা এক জঙ্গলের গুহায় হোবা এবং লিডার ইউনকে খুঁজে পায়, তখন সেখানে তাদের ভিতর লড়াই হয় এবং এক পর্যায়ে তারা পালানোর জন্য গুহা থেকে বের হলে লিডারের বাকি লোকজনগুলো সেখানে চলে আসে। আর এখানে অবাক করার মতো ঘটনা ঘটে, কারণ এই লোকগুলো আর কেউ নয় যারা সিনেমার শুরুতে নায়িকার উপর আক্রমণ করেছিল, এরাই সেই মনস্টার। আর এইসব কিছু লিডার ইউন প্ল্যান করেছিল সং আর হোয়ানকে ইমপ্রেস করার জন্য, কারণ ইউন জানতো সং আর হোয়ানের সাথে হোবার সম্পর্ক রয়েছে। যাই হোক, এরপর ওই মনস্টার গুলো সং আর হোয়ানের উপর আক্রমণ শুরু করে। এদিকে নায়ক নায়িকার কাছে তখন উন্নত মানের অস্ত্র ছিল এবং সেই অস্ত্র দিয়ে মনস্টারদের উপর আক্রমণ করলে মনস্টাররা সেখানে স্থির হয়ে যাচ্ছিল। এদিকে ইউন এক উড়ন্ত মনস্টারের পিঠে বসে পালিয়ে যেতে নেয়, ঠিক তখনই সং, হোয়ান ও গোলাম মনস্টার মিলে তাদের পিছনে ঝুলে পড়ে। এদিকে উড়ে যাওয়ার সময় পাহাড়ের সাথে ধাক্কা লেগে সং এর তরবারটি মাটিতে পড়ে যায়। তখন ওই গোলাম মনস্টার পাহাড়ে হাত দিয়ে সবাইকে আটকিয়ে দেয়। তখন ইউন আর হোবা ওই মনস্টারের পিঠ থেকে পড়ে যায়। ঠিক তখন হোয়ান তার জাদুর চাবুক দিয়ে হোবাকে আটকাতে নেয়। ঠিক তখনই ওখানে আরেকটা চমক ঘটে যায়, ওই
মনস্টার ব্যুরোর লিডার ইউন কোনো মানুষ ছিল না, সেও একজন মনস্টার ছিল। আর সেই মনস্টারকে আমরা সিনেমার শুরুতে দুষ্টু রাজা মনস্টার হিসেবে দেখেছিলাম। যাই হোক, ওই দুষ্টু মনস্টারের কাছে একটি অদ্ভুত শক্তি ছিল, সে তার শরীর থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস বের করতে পারত। আর এই গন্ধের কাছে হোয়ান আর সং হাঁটতে থাকে। ঠিক তখনই সেখানে জোয়ারু সিগু চলে আসে, আর তার সেই ছোট্ট মনস্টার সে তার প্রেমিকাকে নিয়ে আসে। আর ওই মনস্টারের এমন পাওয়ার ছিল যে সে সুগন্ধি ছড়াতে পারত, এবং সে তার সুগন্ধি ছড়ানোর ফলে সেখান থেকে দুর্গন্ধ দূর হয়ে যায়। আর এদিকে সং এর পড়ে যাওয়া তরবার সিগু পেয়ে সেটি নিয়ে এসেছে। এরপর সিগুর গোলাম মনস্টার সিগুকে দেখে অনেক খুশি হয়, আর তখন এই দুষ্টু মনস্টার আবারও তার গ্যাস ছাড়ে। এরপর গোলাম মনস্টার তার চমৎকার একটি পাওয়ার দেখায়, সে তার মাথায় থাকা ফুলের রস সেই দুষ্টু মনস্টারের শরীরে ঢেলে দেয়। এর ফলে সেখানে থাকা মৌমাছিরা রাজার ওই শরীরের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এর ফলে গ্যাস বের হওয়া বন্ধ হয়ে যায়। এরপর সে আরো রেগে গিয়ে সে তার উড়ন্ত মনস্টারের লাশ খেয়ে ফেলে। এর ফলে তার শরীর আরো দ্বিগুণ বড় হয়ে যায়। এরপর সেই ছোট্ট মনস্টার হুবা সে বেশ কিছু পাথর খেয়ে নেয়। আপনারা যারা পার্ট 1 দেখেছেন তারা হয়তো জানেন হুবার একটি স্পেশাল পাওয়ার রয়েছে। যাই হোক, এরপর হুবা বুলেট গতিতে পাথরগুলো রাজার দিকে ছুটতে থাকে, কিন্তু এতে ওই দুষ্টু মনস্টারের কিছু হয় না। আর সেই দুষ্টু মনস্টার আবারও সবার উপর আক্রমণ করে এবং সবাইকে পাহাড় থেকে ফেলে দেয়। তো সবাই বুঝতে পারে এই মনস্টারটি আরো শক্তিশালী হয়ে গেছে। এরপর সেখানে হুবা ভয় পেয়ে চিৎকার করে, আর হুবা যেটা দেখে হোয়ানও সেটা দেখতে পায়। তখন জোয়ারু সিগু বলে, হুবা কি তোমাকে থুতু দিয়েছিল? আর তখন তারা বুঝে নেয় হুবা যাকে থুতু দেয় সেই হুবা চিৎকার করার সময় হুবা যা দেখে সেটাই দেখতে পায়। এরপর তারা একটা সুন্দর প্ল্যান করে। দেখা যায় যে তারা দুষ্টু মনস্টারের শরীরে হুবা থুতু দেয় আর হুবাকে চোখ বন্ধ করে চিৎকার করতে বলে। আর সে সময় দুষ্টু মনস্টার কিছু দেখতে না পারায় সে সুযোগে নায়কের তরবার দিয়ে ওই দুষ্টু রাজা মনস্টারকে মেরে ফেলে। এরপর তারা সবাই অনেক খুশি হয়। এরপর সেখানে ওই ছোট্ট মনস্টার তার প্রেমিকার সাথে তার শালিকেও নিয়ে আসে, আর তখন মনস্টার চ্যাং তার শালিকে দেখে ফিদা হয়ে যায়। যাই হোক, এরপর সিগু তার ছোট মনস্টারকে বলে তোর শালিকে বল সে যেন সং, হোয়ান আর হুবাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর সেখান থেকে তারা বাড়ি ফিরে যায় এবং এখানে মুভিটি শেষ হয়ে যায়। পরিশেষে বলবো, এই মুভির কমেডি সিনগুলো এত মজার যা আমি বা অন্য কেউ বাংলা এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। মুভিটির আসল মজা পেতে হলে আমি হাইলি সাজেস্ট করবো মুভিটি দেখার জন্য। আর মুভিটির হিন্দি ডাবিং অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে মুভিটি পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।